6 মাস পরে ডিভোর্সি বউকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম, কেমন আছো রিয়া? হ্যাঁ, ভালোই আছি। আপনি কেমন আছেন? মাত্র 6 মাসের মধ্যে তুমি থেকে আপনি হয়ে গেলাম। ভাবতে পারিনি তোমার এতটা পরিবর্তন হবে। হুম, নিজেকে কিছু মানুষের জন্য একটু পরিবর্তন করছি। ও কেন ফোন দিয়েছেন বলুন। রিয়া, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া থাকতে পারবো না। আপনি খুব সুন্দর নাটক করেন। এগুলো নাটক না, আমি তোমাকে সত্যি অনেক মিস করি। তুমি চলে যাওয়ার পরে তোমার অভাবটি বুঝতে পেরেছি। এতই যখন ভালোবাসো তাহলে ডিভোর্স দিলে কেন? আসলে আমি মানুষের কথায় এমনটি করেছি। ভালো। চলো না রিয়া, আবার এক হয়ে যাই, আবার নতুন করে সবকিছু শুরু করি। সম্ভব না। প্লিজ, তোমার দুটি পায়ে পড়ি, আমাকে মাফ করে দিয়ে ফিরে আসো আমার কাছে। আমার বিয়ে ঠিক হয়েছে। প্লিজ বিয়েটা করো না, আমি তোমাকে আবার ফিরিয়ে নিতে চাই। বিয়ে ভাঙা আর সম্ভব না। তুমি ভালো থাকো। এই কান্না করছো কেন? জানি না, ভালোবেসে বিয়ে করলে তবুও আমাকে ধরে রাখতে পারলে না। এখন আবার কি শুরু করছো? তোমাকে অনেক ভালোবাসি রিয়া, বিশ্বাস করো। একবার তো বিশ্বাস করে ঠকিয়েছো। আর এমন হবে না কখনো, প্লিজ। যদি আবার এমন করো তখন কি হবে আমার বলো। আর এমন করবোই না। কথাটি যেন মনে থাকে। হ্যাঁ, মনে থাকবে। এখন তোমার বিয়েটা বন্ধ করো প্লিজ। আরে পাগল, এমনি বলছি আমার বিয়ে ঠিক হয়েছে। আমি জানতাম তুমি আমার কাছে আজ না হয় কাল ফিরে আসবেই। কি? হ্যাঁ, এখন তাড়াতাড়ি আমাদের বাসায় এসে সবকিছু ঠিক করে আমাকে নিয়ে যাও। অপেক্ষা করো, আমি এখনই আসতেছি। সেই 6 মাস ধরেই তো অপেক্ষায় আছি তোমার। ভালোবাসি তোমাকে। আমিও ভালোবাসি তোমাকে। ইস, সব ডিভোর্সি মেয়েদের যদি আবার এমন সুন্দর করে মীমাংসা হতো, নিজেদের ভুল শুধরে নিয়ে এক হয়ে যেত, কতই না সুন্দর হতো।